সন্দেশখালী কাণ্ডের মাথা শেখ শাহজাহান কবে ধরা পড়বে, এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে। 50 দিনেরও বেশি সময় হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা। শেখ শাহজাহানকে কেন ধরতে পারছে না রাজ্য পুলিশ? রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক থেকে শুরু করে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাফাই দিয়েছেন যে হাইকোর্ট রাজ্য পুলিশের হাত পা বেঁধে রেখেছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে রাজ্য পুলিশের এফআইআর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, আর তাই শেখ শাহজাহানকে ধরতে অপারগ রাজ্য পুলিশ। এমনকি সন্দেশখালীর মাঝের পাড়ায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে এই বিষয়ে মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছিলেন, ইডি যদি রাজ্য পুলিশকে শাহজাহানকে ধরার জন্য বলে তাহলে নাকি 10 দিনের মধ্যে শাহজাহানকে ধরে ফেলা যাবে। এদিকে রবিবার 25শে ফেব্রুয়ারি দিল্লি থেকে ফিরে এয়ারপোর্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশকে রীতিমতন একহাত নিলেন। রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করবে না তিনি বলছেন। শুভেন্দু আরও বলছেন এর কারণ স্বরূপ যে শাহজাহান তো ওখানে লুট করে, আর সেই লুট করা জিনিসপত্র অর্থাৎ লুটের মাল শাহজাহান কিন্তু কলকাতায় ভাইপোর কাছে রাখে। শুভেন্দুর বক্তব্য, শেখ শাহজাহানের মতো নেতারা ভোট করানোর জন্য শাসক দলকে সাহায্য করে। তিনি বলছেন যে 2013 সালের পর থেকে ওই অঞ্চলে লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। তার কথায় সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, ক্যানিং অঞ্চলের আদিবাসী হিন্দু ভোটাররা ভোট দিতে পারেনি। পুলিশের হাতে এফআইআর থাকা সত্ত্বেও কেন পুলিশ গ্রেফতার করছে না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আরও বলেন যে ইডি হাইকোর্টে গিয়েছে সিবিআই তদন্তের জন্য, সেই মামলার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। ইডি রাজ্য পুলিশকে বলবে কেন, এফআইআর তো রাজ্য পুলিশের হাতে। শোনাবো শুভেন্দু অধিকারীর কথা। রাজ্য পুলিশ নয়, ওটার নাম মমতা পুলিশ। 10 দিনে গ্রেফতার, আর মমতা পুলিশ কখনো শাহজাহানদের গ্রেফতার করবে না। তার কারণ শাহজাহানরা ওখানে লুট করে, ওই লুটের মাল কলকাতায় ভাইপোর বাড়িতে আসে। আর শাহজাহানরা মানুষকে শুধু ইজ্জত নেয়নি, মা বোনেদের ভোট দিতে দেয়নি। আমি যেদিন গেছিলাম সারাদিন ছিলাম, টিভিতে দেখেছেন আপনারা। 2013 সালের পরে 23 সাল পর্যন্ত কি পঞ্চায়েত, কি লোকসভা, কি বিধানসভা, কোনো ভোটে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী, এই পুরো সুন্দরবন এলাকার বিশেষ করে হিন্দু ভোটাররা, শিডিউল কাস্ট ভোটাররা, ট্রাইবেল ভোটাররা কেউ ভোট দিতে পারেনি, ভোট দিতে দেওয়া হয়নি। হাতে কালি লাগিয়ে দেওয়া হয়, আর পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হয় না। এরা ভোট লুট করেছে, গণতন্ত্র লুট করেছে, আমাদের পৃথিবীর আলো যে দেখিয়েছে মায়েদের ইজ্জত লুট করেছে, জমি লুট করেছে, কি বাকি রেখেছে বলুন? আর নরেন্দ্র মোদীজি যত স্কিম করেছেন, শৌচালয় থেকে আবাস যোজনা, একটা স্কিমও কোনো মানুষ সেখানে পায়নি, সব লুট করে নিয়েছে শাহজাহানরা। ছোট ছোট ক্যাম্প করে পুলিশ অভিযোগ শুনছে, এবার গ্রামবাসীদের ওসব ড্যামেজ কন্ট্রোল কিছু হবে না। কারণ এখন রাজ্য সভাপতি তো সুব্রত বক্সি নয়, রাজ্য সভাপতির নাম হচ্ছে রাজীব কুমার। সুজিত বসু এবং পার্থ ভৌমিক ওরা এমন কোন দলের নেতা নয় যে আমাকে উত্তর দিতে হবে। আমি এই কর্মচারীদের মালিক মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আপনাকে বলে দিচ্ছি, 11-র আগে বলা হতো ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কো নন্দীগ্রাম। এখন সবাই বলছে সন্দেশখালী করবে চোর মমতার চেয়ার খালি। ইডি কেন বলবে রাজ্য পুলিশকে? ইডি কলকাতা হাইকোর্টে গেছে সিবিআই তদন্তের জন্য, 6ই মার্চ ডেট আছে। ইডি রাজ্য পুলিশকে বলবে কেন? এফআইআর তো রাজ্য পুলিশের হাতে। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মাঝের পাড়া এলাকায় কিন্তু এই মুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু এবং তার পাশাপাশি পার্থ ভৌমিক তারা এসেছিলেন, এবং সেখানে কিন্তু কোথাও গিয়ে মহিলারা নিজেদের যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রকাশ করলেন। এবং শুধু তাই নয়, যে কথোপকথন হচ্ছিল সেই কথোপকথনের মাঝে আমরা দেখলাম যে কোথাও গিয়ে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হলো, এবং তারপর কোথাও গিয়ে পার্থ ভৌমিক তিনি বললেন এক মহিলার উদ্দেশ্যে যে তাদেরকে কথা শিখিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরেই কিন্তু উত্তপ্ত হয়ে যায় পরিবেশ। সেখানকার এক স্থানীয় বাসিন্দা তিনি বলছেন যে মন্ত্রী তো নাট্যকার, তাই সব জায়গায় গিয়ে নাটক করে বেড়ায়। আমরা কি ছেলে মানুষ যে আমাদেরকে কেউ শিখিয়ে দেবে? শাহজাহান ধরা পড়ছে না, অর্থাৎ তিনি ইডির ঘাড়ে সেখানে দোষ চাপাচ্ছেন। কি বলছেন তিনি, শোনাবো।
নাট্যকার তো সব জায়গায় নাটক করেই বেড়ান, তো ওনাকে মন্ত্রী বলে কি করে আমরা সম্মান জানাবো? আমরা কি মায়ের কোলে দুধ খাই যে আমরা সেখানে কথা বলবো? আমাদের আমরা কি বোকা? সন্দেশখালীর মানুষকে এতই বোকা? তাহলে তারা আন্দোলনে নামতো না এইভাবে। হাইকোর্টের থেকে ইডি বলেছে ওনাদের কিছু করার ক্ষমতা নাই, এখন ইডির উপর দোষ দিচ্ছে, শাহজাহানকে তোলা যাবে। আবার এমএলএ বলছে যে শাহজাহান শেখের কোনো দোষ নাই। এমএলএ তো শাহজাহান শেখের পকেটের লোক, তাহলে দোষটা কোথা থেকে খুঁজে পাবেন উনি? আর উনি বললেন সব ফিরিয়ে দেবো, তাহলে মেয়েদের ইজ্জত গুলো কি উনি ফিরিয়ে দিতে পারবেন? উনি একজন মন্ত্রী হয়ে বলছে আপনাদের সব কিছু ফিরিয়ে দেবো, তাহলে যে মেয়েগুলো ধর্ষিতা হচ্ছে তাদের ইজ্জত গুলো উনি ফিরিয়ে দিতে পারবেন? আপনারা কি চাইছেন তাহলে? আমরা চাইছি, আমরা কারোর উপর ভরসা করতে পারছি না। আমাদের রাজ্য পুলিশ কেন, রাজ্য মন্ত্রী কেন, আমরা কারোর উপর ভরসা করতে চাইছি না। আমরা এখানে রাষ্ট্রপতি শাসন চাইছি। রাষ্ট্রপতি শাসন না হলে আমরা সন্দেশখালীর মানুষ শান্তিতে থাকতে পারবো না। আরেক স্থানীয় বাসিন্দা তিনি বলছেন যে আলোচনা করে কি হবে? একজন মন্ত্রী যদি বলেন যে আপনাদেরকে কেউ শিখিয়ে দিয়েছে, তাহলে আমাদের নিরাপত্তা কে দেবে? আমরা কি কথা বলতে পারি না? কি বলছেন তিনি শোনাবো। আলোচনা হবে কি করে? শাহজাহান শেখের কথা বলেছি, মন্ত্রী যদি বলে, একজন মন্ত্রী যদি বলে যে আপনাদেরকে কেউ শিখিয়ে পাঠিয়েছে, তাহলে মন্ত্রীরা কি আমাদের নিরাপত্তা দেবে? ওই জন্য তো কোনো নিরাপত্তা দিল না, চলে গেল। আমাদের কোনো প্রশ্নের উত্তরও দিল না, শুধু ইডির ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে চলে গেল। আমরাই ডেকেছিলাম মন্ত্রীকে, আমাদেরকে কোনো কথা বলে। হ্যাঁ, আমরা সেখানে বলে বলছি, কেন আমরা কি বাচ্চা? আমরা সেখানে বলে বলবো আমরা কি পুরো কিছু জানি না? আমরা কি কথা বলতে পারি না? আমাদেরকে কেউ শিখিয়ে দেবে, তারপর আমরা বলবো। এরপর দেখি কি হয়। এখন তো ভরসা এখন ঠিকঠাক বলতে পারছি না, ভরসা রাখতে পারবো কি পারবো না বলতে পারছি। সেখানকার আরও এক বাসিন্দা বলছেন যে আমরা মিছিল করতে গেলে বলছে বহিরাগত, কিন্তু পার্টির লোকেরা আসছে, সঙ্গে বহিরাগতরাও আসছে। 144 ধারা জারি থাকলে এত বহিরাগত আসছে কি করে? পাশাপাশি তিনিও প্রশ্ন করছেন যে মন্ত্রী যদি এই ধরনের কথা বলেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই তারা সকলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার কথাও শোনাবো আপনাদের। নিজেদের নিরাপত্তার জন্য মিছিলে বেরোলে আজকে আমাদের বলবে বহিরাগত, কিন্তু আজকে মিছিলের জন্য, পার্টির মিটিং এর জন্য লোক পার করেছে ঘাটে। সন্দেশখালীর লোক এখানে ছিল না, বাইরের লোক এনেছে। 144 এর মধ্যে কিভাবে বাইরের লোকেরা আসতে পারে? অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে তিনি সন্দেশখালী যাবেন না। সন্দেশখালী যাওয়ার পরিস্থিতি যখন তৈরি হবে তখন তিনি সন্দেশখালী যাবেন। এই মুহূর্তে সন্দেশখালীতে শুধুমাত্র লাইমলাইট রয়েছে, সেই লাইমলাইট নিতেই কিন্তু বিজেপি সিপিএম এর সদস্যরা তারা যাচ্ছেন। ঠিক এইভাবেই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।